তিনটা পালং শাক 4 গ্লাস দুধ আমি খেতে পারবো না, আমি খেতে যাচ্ছি না। তবে কমলার স্বাদ, গাজরের স্বাদ, কলার স্বাদ, পালং শাকের স্বাদ, দুধের স্বাদ, ডিফারেন্ট স্বাদ, আরো অনেক গুণাগুণ রয়েছে। কিন্তু এক সজনে পাতায় গাজর হচ্ছে 4 গুণ বেশি ভিটামিন এ, কমলা হচ্ছে 7 গুণ বেশি ভিটামিন সি, কলা হচ্ছে 3 গুণ বেশি পটাশিয়াম এবং এটা কি পালং শাকে 3 গুণ বেশি আয়রন। সবচেয়ে মজার কথা হচ্ছে দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম এবং 2 গুণ বেশি প্রোটিন এই সজনে পাতায় বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। কথাটা কি আসলে সত্য? চলেন চেক করে দেখি। এর জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে গুগল বাবার দরবারে, কারণ এই দরবারে যাহা চাইবে তাহাই সমাধান পাইবে। সেই জন্য আমি চলে আসলাম গুগল দরবারে। গুগল দরবারে এসে সার্চ দিলাম সজনে পাতার উপকারিতা। তো গুগল বাবা অনেক ওয়েবসাইট থেকে আমাকে বের করে দিল এই জিনিসটা। তো কিছু ওয়েবসাইট ফেক এবং ভুল তথ্য দেওয়ার কারণে আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করলাম। তো সবার বিশ্বস্ত ওয়েবসাইট হচ্ছে উইকিমিডিয়া, যেখানে তারা সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে। তো হুজুর জামশেদ মজুমদার যে তথ্যটি দিয়েছিল তার তথ্যের সাথে এই পুরো তথ্যটি মিল রয়েছে। তো যদি একটা খাবারের মধ্যে যদি এতগুলো খাবারের গুণ থাকে তাহলে তা ট্রাই করা যায়, কি বলেন? যদি আমার শেষ না পাতা পেঁয়াজটা যদি গড়ের বাজার বিড়ি থেকে কিনি তাহলে কত টাকা পড়বে, চলুন একটু চেক করে নিই। তো এর জন্য আমি প্রথমে চলে আসলাম ঘরের বাজার বিডি ওয়েবসাইটে, যেখান থেকে পাওয়া যাবে শাসনা পাতার গুঁড়ো। ডিসকাউন্ট দিও 750 টাকা, 500 গ্রামের দাম 750 টাকা। তো তাতে কি হয়েছে, যেহেতু আমাদের বাড়ির কাছে আমাদের শেষনা গাছ আছে, তো আর নয় গরিবি চলেন এবার পাতা সংগ্রহ করে আমরা বাসায় তৈরি করি। কারণ চলে গেছে। আমাকে করতে হলে 3 ধাপে কাজ করতে হবে। প্রথমে কাজ করতে হবে পাতা সংগ্রহ করা। কাঠফাটা রোদে আসলাম সেজানা পাতা তুলতে, যেহেতু আমাদের বাড়িতে এখানে বাড়ি গাছ আছে, সেখানে সেজনা গাছ আছে। এই যে আমার সেজনা গাছ, তো সেজনা গাছ থাকতে কিনে খাবো কেন? দেখি আজকে পাতাগুলো আমরা এখান থেকে কাটবো, কাটে শুকাই দিব। শুকার পরে ব্লেন্ডার করে গুঁড়ি তৈরি। তো বাসি যাবে 750 টাকা, 500 গ্রামের দাম। আমি অনেকগুলো পাতা তুলতে হবে, অনেকগুলো পাতা, একদম সবুজ সবুজ পাতাগুলো যেগুলো আছে ওগুলো নিবে একদম। ওই পাতাগুলো না তুললে কী হবে দেখেন, পাতাগুলো এক সময় গিয়ে জোরে বয়ে যাচ্ছে। তাইলে এই যে কাজে লাগাই, যদি এতটুকু প্রোটিন, এতটুকু কার্বোনেট, তারপর এতটুকু ভিটামিন সি যদি থাকে, তাহলে এগুলোই আমরা চলেন পাতাগুলো তোলার কাজ শুরু করি। যেহেতু নেওয়ার সময় টিনের সাথে যেগুলো বেজে আছে ওগুলো নিতে হবে, কারণ ওগুলো টিনের নিচে পড়ে যায় জোরে জোরে। সেগুলো নিলে ট্রেনগুলো একটু পরিষ্কার থাকে আর কি, এই আর কি। এই জন্যই আসবার কালে কি চাঁদ ছিলে, এসে তুমি কি চাঁদ নিলে। অনেকগুলো পাতা, যেহেতু পাতা আছে এখান থেকে নি। ইয়া এভাবে ধরলে ঢালগুলো ভেঙে যায়। প্রয়োজনে ছিটতেছি ভাই, রাগ করিস না, ওর প্রয়োজনে হিসাবেই ছিটতেছি। আমার ইচ্ছা নাই পাতা ছিঁড়ার, গাছকে কষ্ট দেওয়ার, কিন্তু প্রয়োজনে নিতে হচ্ছে। ওকে, আপাতত এগুলো দিয়ে কাজ করে দেখি, বাকিটা ইনশাল্লাহ আগের রেজাল্ট কীরকম আসে দেখি, তারপর যদি আসে ভালো আসে তারপর বাকিটা আরও তুলবো এবং আরও পাতা বানাবো। তো চলেন এবার কাজ হচ্ছে পাতাগুলো দিয়ে। এখন কী করা, এগুলো একটু ঝাড়ি ফেলতে হবে, যেগুলো শুকনো পাতা আছে পাতাগুলো ঝাড়ি ফেলতে হবে। ঝাড়ি ফেলি আগে, এখানে শুকনো পাতাগুলো জড়িয়ে যাচ্ছে, সেগুলো ফুল পাতা যেগুলো দেখতেছে না ওগুলো গায়ে দিলে যারা জেদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এখন কাজ হচ্ছে সেকেন্ড স্টেপ, এটা শুকাইতে হবে। চলো, এটা হচ্ছে আমাদের গাছে পেয়ারা, ছোটো ছোটো এগুলো, কিন্তু আছে মোটামুটি। ঠিক দুপুর 12টা মতো এখন আমাদের এই টিনটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বৃষ্টির কারণে টিনটা ধুয়ে গেছে আর কি, এরকম দুই যাওয়ার কারণে এই জিনিসটাকে আমরা এখন এখানে শুকার দিব। আমি ভাবছিলাম প্রথমে পাতাগুলো ছিঁড়েই শুকার দিব একদম, মানে পাতাগুলো ডাল থেকে আলাদা করে, কিন্তু না, যদি ডাল থেকে আলাদা করি পাতাগুলো উড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এখানে টিনের গরমও আছে। তারপর হচ্ছে প্লাস উপরের সূর্যের আলো আছে, যেহেতু টিনটা অনেক গরম, আমি জুতা পায়ে দিয়ে উঠছি, টিনটা অনেক গরম, সেহেতু তাড়াতাড়ি শুকাই যাবে। সেই জন্য আমি একটু এটা একটা বিলাই দিই, তাড়াতাড়ি শুকাই যাক। কাঠ পোড়া রোদ ভাই, শুধু টাকা বাঁচানোর জন্য এভাবে করে দিয়ে দিয়েছি। শেষ। তো যাই হোক, এখন কাজ হচ্ছে এগুলো শুকানো, পরবর্তীতে দেখা হবে কি করা যায় এগুলো নিয়ে। শুকাইতে তো হবে। ভাই জাস্ট সকালে দুপুর 12টার দিকে দিয়ে গেছিলাম, এখন মেবি টাইমটা হচ্ছে 4টা। এই 3-4 ঘন্টার ভিতর পাতলাগুলো শুকিয়ে গেছে এরকম করে, রোদের কি প্রকট ভাই রে ভাই, দেখেন ডাইরেক্ট মুচমুচ হয়ে গেছে। মাই গড, ওকে ওকে ওকে, নো প্রবলেম। এবার কাজ হচ্ছে এগুলো তুলে নেওয়া। ওকে, এটা আগে পাটি নিয়ে আসি বাসা থেকে।
সো এই নিয়ে আসলাম জুড়ি, আগে জুড়ির ভিতরে তুলে নিই পাতাটা। ভাই এটা লিটারলি আস্তে আস্তে তুলতে হবে যাতে পাতাগুলো জোরে না দেয়। জোরে যাচ্ছে। ঠিক আছে, আমি ভিডিওটা অফ করতে হবে, কারণ পাতাগুলো গুছিয়ে নিতে গেলে এক হাতে ক্যামেরা এক হাতে ভিডিও করা সম্ভব না, যেহেতু আমি মোবাইলটা পাশে রাখি করছি। পাতাগুলো নিয়ে আসছি বাসায়। এখন কাজ হচ্ছে পাতাগুলোকে এই যে ডাল ছিল, পাতার ডাল যেগুলো আছে ওগুলো থেকে ছাড়িয়ে নিতে হবে। ফাইনালি পাতাগুলো একদম সাউন্ড শুনে সাউন্ড এরকম একদম মচমচ হয়ে দিতে হবে। কষ্ট কষ্ট ভাই কষ্ট। এমনি 750 টাকা করে বিক্রি করতেছে না হাত। ওকে, এখন কাজ হচ্ছে ব্লেন্ড করা। ব্লেন্ডটা নিয়ে নিয়েছি এখন। এটার চাইতে এটা বেস্ট কাজ করে, এটা বেশি গুঁড়ি করে, সেই জন্য আমি এটা ইউজ করতেছি। আর পাতাগুলো যখন মচমচে থাকে একটু হাতে ভাঙিয়ে দিলে ভালো হয়, তাড়াতাড়ি ব্লেন্ড হবে আর কি। দেখেন এগুলো হচ্ছে ডাল ছিল, এগুলো ফেলে দিতে হবে। ফাইনালি সমস্ত পাতা সবগুলো গুঁড়ো করা হলো। এই গুঁড়োগুলোকে যদি আবার ছাঁকনি দিয়ে ছাঁকা হয় তাহলে আবারও গুঁড়ি একটু মসৃণ হবে, আর যেগুলো বাকি থাকবে এগুলো আবার ব্লেন্ড করে আবার দেবো, আর যেগুলো বাকল পাওয়া যাবে সেগুলো আবার ফেলে দেওয়া হবে। আরো মানে ওই যে বাকলগুলো বেরোচ্ছে এগুলো আমি আবার নিয়ে ফেলতেছি, মানে একদম মেকিটা রাখবো, একদম একদম মেকি পর্যায়েটা, একদম একদম মেকি। এগুলো নিচেটা লাস্টবার দিচ্ছি, লাস্টবার দেওয়ার পর এটা নিব, একবার আবার এখানে দিব, আবার ফাইনাল স্টেপে নিয়ে যাবো। এখন কাজ হচ্ছে ফাইনাল স্টেপটা আবার কমপ্লিট করা, মানে লাস্ট যেগুলো ছিল ওইগুলো ফাইনাল স্টেপে দিয়ে দিব, তারপর শেষ, তারপর বইম জাত করে ফেলবো, তারপর হয়ে যাবে রেডি। শেষ। এখান থেকে যেগুলো পাবো এগুলো না, এগুলো কিন্তু বুশ, ভালো করে দেখেন এগুলো কিন্তু পাতা, ডাল কিন্তু এখন আর নাই, খুবই অল্প সংখ্যক ডাল আছে, এগুলো থাকে যাচ্ছে এখানে মাশাআল্লাহ, এগুলো ফলে দিল। ওকে, আমাদের কাজ কমপ্লিট। ফাইনাল স্টেপ একদম গুড়ি এখানে আর কি। এখন হচ্ছে ওজন করার টাইম। ওজন করে দেখতেছি 316 গ্রাম মতো পাওয়া গেছে। যে বইমটিতে গুঁড়োগুলো নেওয়া হয়েছে ওই বইমের ওজন হচ্ছে 60 গ্রাম মতো। 60 গ্রাম বাতিলে 260 গ্রাম মতো পাওয়া যায়। এখন হচ্ছে টেস্ট করার পালা। এই জিনিসটা পুরোটা জিনিস, এই জিনিসটা এখন আমরা টেস্ট করবো। আচ্ছা, এখান থেকে এটা খুলবো। এক চামচ, বেশি দিব না, প্রথমবার খাচ্ছি সেজন্য 1 চামচ দিব। বাম হাতে নয়, বাম হাতে নয়, বাম হাতে নয়, তারপর ডান হাতে। বিসমিল্লাহ। টেস্ট করবেন, এবার টেস্ট করে দেখি কিরকম হবে। পাতার স্বাদ যে এরকম, সকালে পাতা একটা গান ওঠে না, গানটা ওই গানের মতো সেম, আর কিছু নেই, এক্সট্রা কিছু নেই, এত কিছু আমরে কোনো কিছু তিতা মিতা বলতে ওরকম না, শুধু পাতার ঘ্রাণটা। আলহামদুলিল্লাহ। সো আপনারা ট্রাই করতে পারেন, যদি বাসার আশেপাশে যদি কাজ থাকে তাহলে আপনারা ট্রাই করে বানাতে পারেন। ওকে।
আজকে ভিডিওটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এরকম যদি আপনি আর ভিডিও চান তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, টাটা।